বিসমিল্লাহ রহমান রহিম। আজ আমি আপনাদের সাথে মহিলাদের নামাজ পড়ার সঠিক বিষয় নিয়ে আলোচনা করব। 99% মা বোনরাই সঠিক নিয়মে নামাজ আদায় করে না, ফলে তাদের নামাজ সহি হয় না। কিভাবে জায়নামাজে দাঁড়াতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, রুকু ও সিজদার নিয়ম, রুকু ও সিজদায় কি দোয়া পড়তে হয়, দুই সিজদার মাঝে কি দোয়া পড়তে হয়, এই বিষয়গুলো বেশিরভাগ মা বোনরাই জানে না, ফলে তাদের নামাজ শুদ্ধ হয় না। একটু লক্ষ্য করলে এই বিষয়গুলো সংশোধন করা যায়। মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন দুই পা একত্র করে দাঁড়াতে হবে। ছেলেদের মতো পা ফাঁক করে দাঁড়ানো যাবে না। এই ভুল অনেকেই করে থাকে। নামাজে দাঁড়িয়ে অনেকেই ইন্নি ওয়াজ্জাহতু বলে, আবার নাওয়াই তুয়ান বলে নিয়ত করে। এটা সম্পূর্ণ বিদআত। কোনো সহি হাদিসে এর কোনো উল্লেখ নেই। তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার সময় দুই হাত কান পর্যন্ত উঠানো যাবে না, বরং কাঁধ পর্যন্ত উঠাতে হবে। আতা ইবনে আবু রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, মহিলারা নামাজে কতটুকু বা কিভাবে দুই হাত উপরে উঠাবে? উত্তরে তিনি বলেন, মহিলারা তার দুই স্তন বরাবর অর্থাৎ দুই কাঁধ বরাবর হাত উঠাবে। আর দুই হাত উঠাতে হবে ওড়না বা চাদরের ভিতরে হাত রেখে। চাদর বা ওড়না থেকে হাত বের করা যাবে না। নামাজের সময় মহিলারা 3টি কাপড় পরিধান করবে: লম্বা জামা, প্রশস্ত চাদর যা শরীর পুরোপুরি ঢেকে রাখবে, এবং ওড়না বা হিজাব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হাত বাঁধার নিয়ম হচ্ছে, হাত বাঁধতে হবে সিনার উপর, যার পদ্ধতি হলো ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর রাখতে হবে। পুরুষদের মতো নাভির নিচে রাখা যাবে না। হাত বাঁধার পর প্রথমে সানা, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে সূরা ফাতিহা এবং তার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটি সূরা পড়তে হবে। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়া সুন্নাত। সূরা পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। রুকু অবস্থায় মহিলাদের নামাজের কয়েকটি নিয়ম রয়েছে। এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। রুকু অবস্থায় পুরুষদের মতো কোমর ও মাথা ঝুঁকানো যাবে না, বরং কম মাথা ঝুঁকাতে হবে। হাঁটুর উপর যখন হাত রাখবে তখন আঙ্গুলগুলো পরস্পর মিলিয়ে রাখতে হবে। পা সোজা রাখা যাবে না, বরং হাঁটুকে সামনের দিকে কিছুটা বাঁকা করে দাঁড়াতে হবে। উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে, কোনো ফাঁক রাখা যাবে না। রুকুতে গিয়ে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম 3 অথবা 5 অথবা 7 বার। রুকু থেকে মাথা তোলার সময় বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে বলতে হবে রাব্বানা ওয়া লাকাল হামদ। এর সাথে বাড়তি একটা বাক্য বললে অনেক সওয়াব রয়েছে। বাক্যটি হচ্ছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফীহি। একবার এক সাহাবী এই বাক্যটি উচ্চারণ করলে সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে এই বাড়তি বাক্যটি বলল? ওই সাহাবী বললেন, আমি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখলাম 30 জনেরও বেশি ফেরেশতা ওই ব্যক্তির জন্য সওয়াব কে আগে লিখবে তা নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিল। সুতরাং রাব্বানা ওয়া লাকাল হামদ এরপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকা ফীহি এটুকু বললে অনেক সওয়াব রয়েছে। রুকু শেষে আল্লাহু আকবার বলে সিজদায় যেতে হবে। সিজদায় পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা নিয়ম, যা অনেকেই এই নিয়মগুলো পালন করে না, ফলে তাদের নামাজ শুদ্ধ হয় না। সিজদা করার নিয়ম হলো হাত পা উরুদেশ যতটা সম্ভব লেপটিয়ে রেখে সিজদা করতে হবে, এবং বসার সময় দুই পা ডান দিকে বের করে দিয়ে উরুদয় মেঝেতে রাখতে হবে। পুরুষদের মতো পা উঁচু করে সিজদায় যাওয়া যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা 4 জানু হয়ে নামাজে বসবে। মহিলাদের বসার পছন্দনীয় নিয়ম হলো তারা 2 পা এক পাশে একত্রে মিলিয়ে রাখবে এবং পুরুষের মতো এক পা দাঁড় করে রাখবে না, আর আঙ্গুলগুলো পরস্পর মিলিয়ে রাখবে যেন কোনো অবস্থাতেই ফাঁক না থাকে। 2 সিজদার মাঝে দোয়া পড়তে হবে, রাব্বি গিফিরলি, রাব্বি গিফিরলি, রাব্বি গিফিরলি 3 বার পড়তে হবে, অথবা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি। রুকু ও সিজদা ঠিকমতো আদায় না করলে নামাজ হবে না। সঠিকভাবে নামাজ আদায় না করলে কঠিন গুনাহগার হতে হবে। 2 সিজদা দেওয়ার পর 4 রাকাত নামাজে 2 রাকাতের সময় শুধু আত্তাহিয়াতু পড়তে হবে, আর 4 রাকাতে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়তে হবে। আর যদি নামাজ 2 রাকাত হয় তাহলে আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। এভাবে নামাজ পড়লে নামাজ সহি হবে। তবে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে, নামাজের কোথাও তাড়াহুড়া করা যাবে না। অর্থাৎ সূরা পড়ার সময়, রুকু ও সিজদায়, আত্তাহিয়াতু, দরুদ ও দোয়া মাসুরা পড়ার সময় কোথাও তাড়াহুড়া করা যাবে না, তাহলে নামাজ ভুল হবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, মহিলাদের নামাজ শুরু করার পূর্বে মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের পাতা, এই 3টি অঙ্গ ছাড়া বাকি পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হবে। জমকালো পোশাক, শার্ট প্যান্ট পরিধান করে নামাজ হবে না। হাতে নেইল পলিশ, উগ্র পারফিউম ব্যবহার করলেও নামাজ হবে না। মহান আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় উত্তম পোশাক পরিধান করো। সালাম ফিরানোর পর কিছু দোয়া দরুদ পড়া উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তেগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এছাড়া আরো বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সেই সাথে আয়াতুল কুরসি, দরুদ এগুলো বেশি বেশি পড়তেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই জাতীয় দোয়াগুলো বেশি বেশি পড়তেন। এই নিয়মে নামাজ আদায় করলে নামাজ সহি হবে। আমিন।